পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা সংসদে গেছে, তাদের যারা পড়াশোনা হয়ে গেছে, জ্বলতে থাকো, দুনিয়াতেও জ্বলবা, পরকালেও জ্বলবা, তোমাদের জ্বলা শুরু। আমরা আমাদের দিন আসতেছে, এই সমস্ত তালিবানি আর চলবে না। এই নেতারা বলেছিল, তাদের নজর জেনারেলরা বলেছিল, কি ব্যাপার গুলি চালাও না কেন? তখন সাধারণ সেনারা বলেছিল, গুলি কি চালাবো? আমরা তো দেখছি এক হুসাইন মাদানি নয়, হাজারো হুসাইন মাদানি দাঁড়ায় আছে বুক পেতে দিয়া আমাদের মাথার উপরে। এ জানি বন্দুক তাক করে ধরে আছে মিশিং কান্টেঙ্গার, বলছে যদি একবার গুলি চাও এক হুসাইন মাদানিকে, তোমাদের একটাও এখান থেকে জীবিত যেতে পারবে না। এ সত্যিকার, এ সত্যিকার। ৩১৩ জন ছিল বদরে, মাত্র ৩১৩ জন দেখিয়ে দিয়েছে কিভাবে তাদেরকে পরাস্ত করতে হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সেই বদরের হাতিয়ারগুলি সীসাটা প্রাচীরের মতো সুদৃঢ় করে সামনে আগাতে শুরু করলো, তখন সেই আবু জাহেল তো গেলই। আবু জাহেলের সৈন্য সামন্ত আর টিকে যাবে না। আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন, নবী গো কানতে কানতে মক্কা ছেড়ে মদিনা যাইতেছেন, এই মক্কা আপনি বিজয় করবেন। নবীজি মক্কা বিজয় করেছিলেন, শহীদের রক্ত যেখানে পড়ে সেই রক্ত এমন দামি, এখানে রক্ত পড়েছে শহীদের, সাতলায় রক্ত পড়েছে, যে রাজধানীতে হাজারো হাজারো কোরআনের হাফেজদের রক্ত ঝরেছে, সেই রাজধানী হবে কোরআনের রাজধানী। সেই রাজধানী হবে, পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার সংসদে গেছে, তাদের যারা পড়াশোনা হয়ে গেছে, জ্বলতে থাকো, দুনিয়াতেও জ্বলবা, পরকালেও জ্বলবা, তোমাদের জ্বলা শুরু। আমরা আমাদের দিন আসতেছে, এই সমস্ত তালিবানি আর চলবে না। বেগমপাড়া আর কানাডা আর ওই উমুক তুমুক, বিশেষ করে আপনার বাংলাদেশের পতিতালয়, বিভিন্ন হোটেল, হোটেল রক্সি, হোটেল সেরাটন, বিভিন্ন হোটেলে নাচ নর্তকী চলে, খেলাধুলার মধ্যে নাচ নর্তকী চলে। এই জন্য বাংলাদেশের জেনারেল ছেলেরাই, শিক্ষিত যুবকেরা, দিনদারি ফরেজগারেরা জীবন দেয় নাই। এই দেশ, যেই দেশে কোরআনের সূরা দিয়া আমরা নামাজ পড়ি, সেই কোরআন দিয়ে আমরা সংসদ করতে চাই, কিনা বলেন? ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়া যেমন ভাবে ফরজ, দিন কায়েম করা তেমনি ভাবে ফরজ। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে সরাই দিয়েছে, একে একে তারা মুনাফিকি করে আমাদের জমিয়তদেরকে সরাই দিয়েছে, হেফাজতের নেতাদেরকে সরাই দিয়েছে, একে একে তারা বাঙ্গন ধরিয়ে আমাদের সাথে মনোমালিন্য তৈরি করে একে একে তারা উলামায়ে কেরামকে সরাই দিয়েছে। এখন থেকে সবাই গিলছে ট্যাবলেট, একজনে গিলে নাই। নাম কি? নাম কি? মামুনুল হক। মামুনুল হক মানেই হেফাজত, মামুনুল হক মানেই বাংলাদেশ, মামুনুল হক মানেই হইল বাংলাদেশের সেনজিদের রক্ত গরম করা আগামীর ভবিষ্যৎ। আমাদের বর্তমান এই প্রজন্মের আইডল আমরা মামুনুল হক শব্দে বলবো। আপনি পিছনে তাকাবেন, আছি, সামনে তাকাবেন, আছি, ডাইনে আছি, বামে আছি, মাথা নত করেন নাই, করবেন না। আমরা আছি আপনার পাশে, বাংলার জনগণ আছে আপনার পাশে। হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ রবি ঠাকুরের দেশ।